শুভেচ্ছা জানাচ্ছি, আমি সাব্বির। সো এই ভিডিওতে আমরা আলোচনা করব কলব্যাক ফাংশন নিয়ে। কলব্যাক ফাংশনটা কি? সো যদি আমি কলব্যাক ফাংশন বলি, তো সেটা হচ্ছে একটা ফাংশন যেই ফাংশনের প্যারামিটারে অন্য আর একটা ফাংশন থাকে এবং যে মেইন ফাংশনটা, ওই মেইন ফাংশনটা পুরোপুরি এক্সিকিউট হওয়ার পর তারপর ওই কলব্যাক ফাংশনটা কল হয়। তো আমি একটা ফাংশন ডিক্লেয়ার করে নিচ্ছি। ফাংশনটার নাম আমি দিলাম, ধরেন কি দেয়া যায়, ফাংশনটা হচ্ছে রেডি নামক একটা ফাংশন, রাইট? আচ্ছা, রেডি নামক ফাংশনে ধরেন আমি প্যারামিটার একটা দিলাম, আর একটা হচ্ছে আমি লিখলাম কল ব্যাক, রাইট? আচ্ছা, কল ব্যাক, এটার হচ্ছে আমি কল ব্যাক আর একটা ফাংশন পরে লিখবো। সো আমি রেডি ফাংশনে আমি একটা কনসোল লগ লিখি। কনসোল লগটা ধরেন আমি দিলাম, যেটা আমি দিতে পারি এরকম একটা, আচ্ছা, হ্যালো দিয়ে তারপর আমি যেটা করতে পারি, এবং আমি অলরেডি যেটা করছি তার আগে আমি হচ্ছে এখানে ব্যাকটিক দিই। ব্যাকটিক দিয়ে ধরেন আমি হ্যালো দিলাম, তো তারপর হচ্ছে আমি ডলার সাইনটা দিয়ে প্যারামটা আর কি আমি দিয়ে দিলাম, ভালো কথা। তারপর এই যে কলব্যাক ফাংশন, এটাকে আমি কল করে দিব, রাইট? এই কলব্যাকটাকে আমি কি করে দেব, কল করে দিব। হ্যাঁ, চাইলে এখানে আমি বোঝার সুবিধার্থে আর কি কলব্যাক লিখলাম আর কি। এই প্যারামিটার এইটা হচ্ছে এই যে এইখানে আমি কল করে দিছি ফাংশনের মধ্যেই কিন্তু। সো এইখানে আমি আর একটা ফাংশন লিখলাম, যেটা হচ্ছে ধরেন হচ্ছে আমি এটার নাম দিলাম গেট রেডি। হ্যাঁ, গেট রেডি, রাইট? আচ্ছা, রেডি উপরে বানান আমি আর ডি ওয়াই দিয়ে দেই, ভালো কথা। তো গেট রেডির মধ্যেও আমি একটা কিছু যদি এইখানে লিখে একটা কনসোল লক করে দেই, যে ধরেন শুভ সকাল। হ্যাঁ, যদিও এখন সকাল না, তারপরে আমরা দিয়ে দিলাম আর কি, তাই না? এখন দেখেন যে কাজটা আমরা করব, এই যে রেডি নামক ফাংশন, এই ফাংশনটাকে আমরা কল করে দেই এবং প্যারাম হিসাবে ধরেন আমি নাম দিলাম হচ্ছে সাব্বির। হ্যাঁ, সাব্বির এই নামটা আমি দিলাম আর কি। এখন আসেন দেখি একটু আমরা দেখার চেষ্টা করি, আমরা যদি এখানে কিছু মিসিংও করে থাকি তারপর আমরা ডিবাগ করে দেখব, হ্যাঁ, যদি মিসিং করি আর কি। তো আমি এখানে নোট এবং ফাইলের নাম দিলাম callback.js। আচ্ছা, এইখানে আমরা কি মিসিং করছি? এইখানে আমরা যেটা মিসিং করছি সেটা হচ্ছে, দেখেন এইখানে বলে দিছে। হ্যাঁ, আচ্ছা, আমরা আসি হচ্ছে এইখানে বলছে ক্যান নট ফাইন্ড মডিউল প্রবলেম সলভিং। আচ্ছা, আমরা কোন নিশে আসি? আমরা আসি হচ্ছে প্রবলেম সলভিং, কিন্তু আমাকে যাইতে হবে টিউটোরিয়ালে, রাইট? আমি তাহলে টিউটোরিয়ালের মধ্যে গিয়ে আমি হচ্ছে একটু দেখি, সেটা হচ্ছে সিডি দিয়ে কল ব্যাক। হ্যাঁ, কল ব্যাকে, আচ্ছা, সিডি কল ব্যাক আসে না। আচ্ছা, সরি, সিডি দিয়ে টিউটোরিয়াল জেএসে আমি চলে আসি। এখন আমি টিউটোরিয়াল জেএসে আসি। তো নোট লিখে আমি এইখানে দিব হচ্ছে callback.js। হ্যাঁ, আচ্ছা, এখন আমি রাইট পাতে আসি। এখন আমাকে যে প্রবলেমটা ওরা দিছে সেটা হইতেছে কলব্যাক ইজ নট এ ফাংশন। এইটা হচ্ছে কলব্যাকটা ফাংশন না, এখানে আমরা কিছু একটা মিস করছি। আচ্ছা, ভালো কথা, মিস করলাম, সমস্যা নাই। কলব্যাকটাকে এইখানে আমরা নট ফাংশন অ্যাট রেডি। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে কলব্যাক কলব্যাক আমরা গেট রেডি দেই। গেট রেডি, এটাও ঠিক আছে। রেডি হওয়ার পর, আচ্ছা, আমরা তো হচ্ছে এইটা দিলাম শুভ সকাল। গেট রেডি, এখানে প্যারামিটার হিসেবে আমাদের যেটা যাবে সেটা হচ্ছে ধরেন আমি এইখানে দিলাম
হ্যাঁ, এটা আমরা যদি দিয়ে দেই এবং আমি যদি এখানে 10 দিই, হ্যাঁ, আমাদের এইখানে একটু ভুলটা আমরা এখনো ধরতে পারতেছি না, তবে ধরতে হবে। আচ্ছা, কল ব্যাক ইজ নট এ ফাংশন। ওকে, আমাদের অ্যাজ ইউজুয়াল যেইখানে যাওয়ার কথা সেইখানে হচ্ছে আমরা একটা গুগল ক্রোমে যাই। গুগল ক্রোম থেকে আমরা হচ্ছে চলে যেতে পারি, সেটা হচ্ছে এই প্রবলেমটা আমরা এখানে দিই। হ্যাঁ, আচ্ছা, সরি, প্রবলেম না, এই ফাংশন। হ্যাঁ, কল ব্যাক টাইপ এরর কল ব্যাক বেসিক কল ব্যাক। আচ্ছা, ভালো কথা। হ্যাঁ, এটাও আমরা দেই, দিয়ে আমরা হচ্ছে এটা একটু স্ট্যাক ওভারফ্লোতে যাওয়ার চেষ্টা করি আর কি। আনকট টাইপ এরর, হ্যাঁ, কল ব্যাক, CALLBACK কল ব্যাক। ওকে, আমরা একটু দেখি এররটা আমরা খুঁজে পাই কিনা। আমরা কল ব্যাকটা দেখি, কল ব্যাক এখানে এটার মধ্যে তো পাইলাম। আচ্ছা, এই যে এইটার মধ্যে দেখি কল ব্যাক দিছে কি। আচ্ছা, কল ব্যাক, ভালো কথা, সেটা বলে BSC কল ব্যাক ফাংশন দিচ্ছে। আচ্ছা, এখন আমারে যেটা ওরা করছে সেটা হচ্ছে এই যে রেডি, হ্যাঁ, এই ফাংশনটাই তো আমি কল করছি। কলে হচ্ছে আমার আচ্ছা, আমি আবার একটু দেখি। এইখানে আমাদের একটা জিনিস প্রিন্ট হইতেছে, হ্যালো। আচ্ছা, এই যে 10টা যাচ্ছে, আমরা এইটা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন কিনা আমাদের এই পর্যন্ত ঠিক আছে। এখন এই ফাংশনটার মধ্যে আমরা কল ব্যাক ফাংশনটাকে কি করছি, কল করছি, তাই না, প্যারামিটার দ্বিতীয়। এখন আমরা যেটা করছি, এই ফাংশনটাকে হচ্ছে আমরা কল করি নাই। এখন আমাদের তো এই ফাংশন, এই গেট রেডি ফাংশনটা এখানে দিয়ে দিতে হবে, কারণ একটা ফাংশন দেখেন এখন কি হয়। এই যে দেখেন আমরা যেভাবে আমরা প্রবলেমটা আইডেন্টিফাই করে ফেলছি। দেখেন এইখানে কি প্রবলেম ছিল, এইখানে ছিল হচ্ছে কলব্যাক ইজ নট এ ফাংশন। হ্যাঁ, এই এই জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা আমি যে ওর প্যারামিটার হিসেবে দিছি, এখন আমাকে তো ওর পাইতে হবে। এখন পাওয়ার জন্য এই যে গেট রেডি, এটা একটা ফাংশন ফাংশন হিসেবে যখন আমি ওর পাস করে দিছি, ওই জায়গা থেকে এইটারে কি করছে, কল করছে। মিনস এটা হচ্ছে এই জায়গা থেকে আসছে এবং এই জায়গাটা এখান থেকে আসছে। যদি আমরা রিভার্স করি, এই জায়গা থেকে এটা আসছে, তাহলে এই জিনিসটা তখন কি আর কি শো হইল। হ্যাঁ, এই যে শুভ সকাল, ঠিক আছে। এটা হচ্ছে আমরা সিনক্রোনাস উপায়ে আর কি পাইলাম, রাইট। কি উপায় পাইলাম, সিনক্রোনাস উপায় পাইলাম। এবং আমরা যদি এখন অ্যাসিনক্রোনাস উপায়ে পাইতে চাই, তাহলে অ্যাসিনক্রোনাস উপায়ে যদি আমরা পাইতে চাই, তাহলে সেট টাইম আউট বলতে একটা ফাংশন আছে। হ্যাঁ, সেট টাইম আউট, ঠিক আছে, সেট টাইম আউট। আচ্ছা, এক সেকেন্ড, আমরা এইখানে একটা জিনিস একটু দেখি ফর। আচ্ছা, ঠিক আছে, এখন সেট টাইম আউট। আচ্ছা, সেট টাইম, ঠিক আছে, আমরা সেট টাইম আউট নিয়ে দেখব। তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে, হ্যাঁ, আমরা একটু W3 স্কুলে যাব। W3 স্কুল, এখন W3 স্কুলে গিয়ে ধরেন হচ্ছে আপনি দেখবেন কি সেট টাইম আউট নিয়ে, ঠিক আছে। তার আগে আপনি ধরেন জাভা স্ক্রিপ্টে ঢুকলেন এবং আপনি এখানে সার্চ দিলেন সেট টাইম আউট। আচ্ছা, সেট আচ্ছা সেট 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 আসুক। আচ্ছা, টাইম আউট, আচ্ছা, এইখানে সার্চ দেয় সেট টাইম আউট। হ্যাঁ, আচ্ছা, এই যে সেট টাইম আউট মেথডটা আমরা দেখি। দেখেন সেট টাইম আউট মেথডটা কোথায়,
সেট টাইম আউট একটা এখানে হচ্ছে ওরা সেট টাইম আউট আছে একটা ফাংশন নেয়, ফাংশন নেওয়ার পরে তারপর হচ্ছে মিলি সেকেন্ড দিয়ে দেয় আর কি, রাইট? আচ্ছা, সেট টাইম আউট, এই যে এখানে একটা ভালো এক্সাম্পল আমরা পাইছি, ইটস গুড, ভালো কথা। এই যে সেট টাইম আউট, রাইট, সেট টাইম আউট, ওকে। সো আমরা যেটা করতে পারি, আমরা সেট টাইম আউটের মধ্যে এখানে একটা ধরেন 2000 এরকম একটা মিলি সেকেন্ড দেই, অ্যান্ড আমরা এই কল ব্যাক ফাংশনটা হচ্ছে এই আগে হচ্ছে আপনার আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে কনসোলটা করব কি, এই কনসোলটা হচ্ছে আমরা এটা কেটে এই জায়গায় নিয়ে আসি, হ্যাঁ। আচ্ছা, এই জায়গায় আনলে তো হইতেছে না, তার একটা রিজন আছে। দ্য রিজন ইজ এইখানে এরা অনেক কিছু কাজ করবে না। আচ্ছা, আমরা এটা আগের জায়গায় নেই, অ্যান্ড এই কল ব্যাকটারে ধরেন যদি আপনি এই জায়গায়, সরি, কল ব্যাক তো এই জায়গায় না, যদি আমরা এই জায়গায় নেই তাহলে এইখানে আমরা এইখানে লিখছি অ্যালার্ট ফাংশন। আচ্ছা, তার মানে হচ্ছে কনসোল। আচ্ছা, এখানে একটা নর্মাল কনসোল দেই, তো এটা কনসোল নিচ্ছে না, তার মানে আমরা এই জায়গাতে সেট টাইম আউট অ্যাসিনক্রোনাস কল ব্যাক। আচ্ছা, আমরা একটু দেখি এখানে আমরা কি করতে পারি। সেট টাইম আউট একটা ফাংশন নিছে, হ্যাঁ, এইখানে হচ্ছে একটা ফাংশন ছাড়া অন্য কিছু নেবে না, এটা হচ্ছে তাদের মেন যেটা বিষয়, রাইট? আচ্ছা, এই যে একটা সেট টাইম আউটের মতো একটা ফাংশন নিছে, হানিক এই ফাংশনটা ওরা যেটা আনতে পারছে সেইটা হচ্ছে আপনার আচ্ছা, আমরা এই কোডটা নিয়ে একটু ভাবি, একটু গবেষণা করি। ধরেন এই ফাংশনটা নিল, মাই ফাংশন বলতে এই জায়গায় কোনো কিছু নাই, এখানে কিছু দেখাবে না, হ্যাঁ। এখন এটা মাই ফাংশন নিয়ে না নিয়ে যদি হচ্ছে আমরা রেডি ফাংশনটা নেই, রেডি ফাংশনটা নেই, আর হইতেছে এর প্যারামিটার হচ্ছে আপনার পিআরএম, এই প্যারামি থাকুক। তাইলে আসেন দেখি আমরা কিছু করতে পারি কিনা। কল ব্যাক ড্রেস, আচ্ছা, এখানে কিছু একটা ভুল লিখছি, সেটা হচ্ছে নোট ইন্টারনাল এরর্স থ্রু এরর টাইপ এরর কল ব্যাক আর্গুমেন্ট must be of type function received an instance of object। আচ্ছা, CA callback, আচ্ছা স্যার, এইখানে আমরা আবার নেই। আচ্ছা, এখানে কি লিখছে, received an instance of object, set time out নিয়ে এদের যত গন্ডগোল। এইখানে আমরা যেই ভুলটা করছি সেটা হচ্ছে যে সেট টাইম আউট এইভাবে, তো আচ্ছা, এইখানে তো একটা ফাংশন থাকবে, ফাংশন, আচ্ছা, সেট ফাংশন, হ্যাঁ, মাই ফাঙ্ক, আচ্ছা, সেট টাইম আউট, আমরা সেট টাইম আউট, আচ্ছা, সেট টাইম আউট, হ্যাঁ। আচ্ছা, আমরা এই জায়গাতে 2000 দিই, হ্যাঁ, এই অ্যারো ফাংশন, এইখানে কনসোল লক করে দেই, হইতেছে হাই হাই, ঠিক আছে। আচ্ছা, আমরা এইরকম করি, দেখি কি অবস্থা।
নোট কল ব্যাক ডট জেস। আচ্ছা, হাই হাই এইটা হইতে হাই হাই এইটাই হইতেছে কি কল ব্যাক ফাংশন। দেখেন এখানে আমরা তিনটা বিষয় প্রথমত আমরা দেখতে চাইতেছি, তাই না? প্রথম যেটা আচ্ছা সেটা হইতেছে আমরা এই জিনিসটার এইটার মধ্যে নিয়ে আসি, হ্যাঁ এটার মধ্যে আমরা এটার মধ্যে নিয়ে আসি। দেখেন আচ্ছা এই হাই হাইটা আপাতত বাদ যাক, অ্যান্ড আমরা এইটা এই যে দেখেন আগে শুভ সকাল আসলো, হ্যাঁ তারপরে হ্যালো দশ আসলো, কিন্তু আমরা কিন্তু উপরে কিন্তু এই কল ব্যাকের আগে কিন্তু কি আছে, এই হ্যালোটা আছে, হ্যাঁ এর আগে আমরা যখন দেখছিলাম তখন কি। আচ্ছা এটা আমি কপি করি, কপি করে এটা এখানে দিই। দেখেন একটু বোঝার চেষ্টা করেন, অ্যান্ড দেন দেখেন কি আছে এইখানে। যখন আমরা এইখানে কল টল হচ্ছে সব কিছু, প্রথম হচ্ছে এই যে 10 পাইতেছে, তাই না? এই প্যারামিটার 10 পাইতেছে, তারপরে কি এই ফাংশনটা কল ব্যাক ফাংশনটা আর কি কল হইতেছে, তাই না? এই যে এইটার মধ্যেই কল হইতেছে। তার মানে কি আসবে এখন, এখন আসবে হচ্ছে আগে এই যে হ্যালো 10, তারপরে হচ্ছে আসবে শুভ সকাল, তাই না? দেখেন হ্যালো 10 শুভ সকাল একসাথে আসলো, ভালো কথা। এখন আমরা এই জিনিসটা এইখানে আমরা কমেন্ট আউট করে এই সেট টাইম আউটের মধ্যে দিলাম। সেট টাইম আউটের মধ্যে দিয়ে এখন যদি দিই, দেখেন আগে শুভ সকাল আসলো, তারপর 2 সেকেন্ড পরে আসলো হ্যালো 10। এর কারণটা হচ্ছে এই যে সেট টাইম আউট যখন আমরা মানে এই প্রজেক্টের কাজে ভিএস কোডে লিখছি, এই ফাংশনের মধ্যে আমরা যখন সেট টাইম আউট এটা ইমপ্লিমেন্ট করছি, তখন এই কোডটা অ্যাসিনক্রোনাস ওয়েতে কাজ হয়েছে। অ্যাসিনক্রোনাস মিন্স যার আগে এটা শো হওয়ার কথা, যেমন হচ্ছে 2 মিনিট পরে হচ্ছে এই কনসোল লকটা শো হবে, কিন্তু ও বলছে আমার কাছে এত সময় নাই যে তোমার রান্না করতে দেরি হইতেছে, ঠিক আছে আমি আগে বাজার করে আসি। তাইলে ও আগে যে বাজার করে আসছে, তারপরে হইতেছে রান্না করা আসা জিনিস ও খাবে। বিষয়টা হইতেছে এমন যে আগের কাজ যার আগে যাওয়ার দরকার, এখানে ও আগের থেকে বলতেছে যে আমি 2 মিনিট পরে রওনা দিব, হ্যাঁ 2 সেকেন্ড পরে রওনা দিব, 2000 এইখানে আমরা মিলি সেকেন্ডে বলছি যে 2 সেকেন্ড পরে রওনা দিব। তাইলে কি ও বলতেছে ওর সিরিয়ালের পরেই কিন্তু ওর সিরিয়াল, তাই না? ও বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি পরে যাব। এখন দেখো এখানে যদি আমরা কল ব্যাক 1 দিতাম, কল ব্যাক 1 দিতাম, এইখানে যদি আমরা আর একটা মানে প্যারামিটার নিতাম কল ব্যাক 1। আচ্ছা এখন যদি আমি ওরে হইতেছে আর একটা ফাংশন ধরো এখানে আমি ডিক্লেয়ার করলাম, সেটা হচ্ছে ফাংশন ধরো হচ্ছে গেট লেট ফাংশনটাকে আমি যদি এখানে কনসোল লক করি শুভ রাত্রি, হ্যাঁ এখন এই গেট লেটটা ধরো হচ্ছে কি, গেট লেটটা হচ্ছে তোমার এখানে কলেজে, তাইলে এখানে কি আসার কথা, দেখো শুভ সকাল শুভরাত্রি, তারপরে কি আসলো হ্যালো 10। কারণ কি, কারণ ও 2 সেকেন্ড দেরি করতেছে, তারপর পরই ওর স্থান এবং তারপর পরই ওর স্থান আর কি। এই জন্য ওরা হচ্ছে কি করতেছে, আগে পর্যায়ক্রমিকভাবে যাচ্ছে, তারপরে ওরা হচ্ছে এই 2 সেকেন্ড পরে ও আসতেছে আর কি। সো এইটাই হচ্ছে অ্যাসিনক্রোনাস ওয়ে বা অ্যাসিনক্রোনাস উপায়। সো আই হোপ আমরা এই যে একটা ছোটোখাটো টিউটোরিয়াল করলাম এই কলব্যাক নিয়ে। সো এই কলব্যাক নিয়ে শুরুতেই আমরা বেশ কিছু ঝামেলার সম্মুখীন হয়েছি এবং ঝামেলাগুলোকে কিভাবে আমরা একটু বোঝার চেষ্টা করছি, আই হোপ আপনারা দেখতে পারছেন। আমাদের এইখানে যে ধরনের আমরা বাগ পাইছি বা প্রবলেম পাইছি, সেই জিনিসগুলো একটু আমরা বোঝার যদি চেষ্টা করি। কি বলছে, রিসিভড অ্যান ইনস্ট্যান্স অফ অবজেক্ট। দেখেন শুরুতে আমরা কি এই সেট টাইম আউটের মধ্যে আমাদের একটা অ্যারে ফাংশন আমরা ডিক্লেয়ার করার কথা ছিল, আমরা এটা প্রথমত করতেছিলাম না, দ্যাটস ওয়াই এইখানে আসতেছিলাম না। দেখেন আমি আবার সেট টাইম আউটটারে কি করি আমি মানে লিখি, হ্যাঁ সেট টাইম আউট। আচ্ছা সেট টাইম আউটের মধ্যে দুইটা মেথড থাকবে, একটা হচ্ছে এই যে মানে সময়, আর একটা হচ্ছে এখানে একটা ফাংশন থাকবে, হ্যাঁ এখন আপনি লিখতে পারেন এই যে ফাংশন এইভাবে লিখলেন, লেখার পর এই যে এইভাবে এই যে ফাংশনটা, তাই না? এই যে ফাংশনের তো একটা নাম দিতে হবে, হ্যাঁ তো আপনি এখানে কিছু একটা দিলেন বা এইভাবে দিলেন। এইটার মধ্যে ধরেন আপনি এই যে এই জিনিসটা এইখানে কমেন্ট আউট করে ধরেন, আচ্ছা কমেন্ট আন করে ধরেন আপনি এইটারে এই জায়গায় নিয়ে আসলেন। দেখেন এখন কিন্তু কাজ হয়েছে, হ্যাঁ তখন আমাদের এই সিনট্যাক্সটা ভুল ছিল, এই জন্য কাজটা তখন হইতে পারে নাই। দেখেন এখানে আমরা আবার একটু দেওয়ার চেষ্টা করি, এই যে কল ব্যাক ফাংশন শুভ সকাল শুভরাত্রি, তারপর কনসোল লগ হ্যালো 10।
দেখেন সব কিছু কিন্তু ঠিকঠাক। হ্যাঁ, দুই উপায়ে আমরা করতে পারি, একটা হচ্ছে এই যে অ্যারো ফাংশন ডিক্লেয়ার করেও করতে পারি, তারপর হচ্ছে আমরা নর্মালি একটা যে ফাংশন আছে এরকম একটা ফাংশন দিয়েও কিন্তু কি করে ফেলতে পারি। হ্যাঁ, ধরেন আপনি এইখানে হজও দিলেন, ঠিক আছে, হজ, সরি, হজ, এটা কিন্তু কি একটা ফাংশনের নাম, বলেন তো এখন আপনার হওয়ার চান্সেস আছে কি না? ঠিক আছে, এখন আপনার হওয়ারও চান্স আছে, কারণ একটা ফাংশন, এই যে একটা নাম দিলেই হয়েছে, যে বেটার আমরা কি এই অ্যারো ফাংশনটাই দিয়ে করতে পারি। সো আই হোপ এই ভিডিওটা একটু বড় হইলেও আমরা এই কলব্যাক ফাংশনের খুঁটিনাটি বিষয় আমরা বুঝতে পারছি, আমরা দেখতে পারছি। সো দ্যাটস ইট ফ্রম টুডে, আই উইল সি ইউ ইন নেক্সট ওয়ান।